নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি শিবপুরাণ। শিবপুরাণ যা অত্যন্ত পবিত্র একটি ধর্মগ্রন্থ। এটি মহাপুরাণ, যেখানে মহাদেবের অলৌকিক লীলা তথা পুজো করার সম্পূর্ণ বিধান যা শাস্ত্রসম্মতভাবে রচিত আছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, অবশ্যই শিবপুরাণ শুনুন এবং নিজের কাছের মানুষের সাথে তা ভাগ করে নিতে একদমই ভুলে যাবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন, নিজের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। অবশ্যই সকলে যুক্ত থাকবেন এই চ্যানেলের সঙ্গে, পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। তাহলে শুরু করা যাক শিবপুরাণ। আজকের আলোচ্য বিষয়বস্তু চতুর্থ সংহিতা, সনত কুমার সংহিতা। আপনারা শুনবেন ৪৫তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে যে নন্দীর জন্ম বিবরণের দ্বিতীয় পর্ব। আগামীকাল আপনারা শুনেছিলেন প্রথম পর্ব, আজ আপনারা শুনবেন দ্বিতীয় পর্ব। তাহলে শুনতে থাকুন শিবপুরাণ। তিনি স্তব করে বললেন যে, অর্থাৎ এখানে কে স্তব করে বললেন? শিলাদ মহাদেবের ধ্যান শুরু করলেন, কারণ সন্তান লাভের জন্য, পুত্র সন্তান লাভের জন্য, নিজের পিতৃপুরুষদের উদ্ধারের জন্য। যখন মহাদেবকে তার ধ্যানে, তার তপস্যায় সন্তুষ্ট করেছিলেন শিলাদ, তখন যখন মহাদেব আবির্ভূত হয়েছেন, তখন তিনি তার পায়ে গদ করে প্রণাম জানালেন এবং মহাদেবের স্তব করতে লাগলেন। তিনি স্তব করে বললেন, হে পরমদেব মহাত্মন মহেশ, তোমাকে নমস্কার। তুমি সকল দেবতাকে সৃষ্টি করেছ, অর্থাৎ তুমি কি করেছ? এই যে সকল দেবতাদের তুমি সৃষ্টি করেছ। তুমি ব্রহ্মার স্রষ্টা। তুমি কামনা বাসনা নাশ করো। তুমি হলে যোগের কারণ। তোমাকে নমস্কার। তুমি পর্বতবাসী, ধ্যান গম্য ও বিধাতা। তোমাকে নমস্কার করি। তুমি ঋষি ও দেবতাদের পতি। তুমি বেদ, তুমি সবার পিতা। তুমি যোগীদের পতি। তুমি আসল, তুমি প্রধান, তুমি হলে পরম তত্ত্ব। তোমাকে নমস্কার। তুমি ভক্তদের বরদান করো। তুমি সর্বব্যাপী। তুমি স্রষ্টা, জগৎপতি। তুমি ঈশ্বর এবং যোগগম্য। তুমি মৃত্যু ও উৎপত্তির বিনাশ করো এবং তুমি অভীষ্ট দাতা। ভস্ম তোমার শরীরের আভরণ। তুমি যোগপতি, তুমি তেজপ্রতি। চন্দ্র, সূর্য, অগ্নি তোমার চোখ অর্ধ চন্দ্র তোমারই মাথায় বিরাজ করছে নিত্য। তুমি ত্রিলোকের বিধাতা। তুমি জগতের সৃষ্টি এবং বিনাশ। হে দেব, আমরা তোমার শরণ নিয়েছি।
হে বিশ্বকর্তা, তুমি প্রসন্ন হও, আমার দয়া করে বরদান করো। তার এই স্তব শুনি প্রার্থনায় খুশি হয়ে মহাদেব ত্রিলোচন ও শিলাদকে বললেন, অর্থাৎ শিলাদ এইভাবে মহাদেবের স্তব করতে লাগলেন। এবং শিলাদের এই যে স্তব শুনে মহাদেব তখন শিলাদকে বললেন, আমি বড় দাতা, যে ব্রাহ্মণ শুচি ও সংযত হয়ে প্রাতকালে স্তব পাঠ করে, রাক্ষস পিশাচ ভূত পবনখ দ্বিপদ ও প্রতনাগণ তার অনিষ্ট করতে পারে না। এরপর ভগবান বললেন যে, তোমার কি চাই তা তুমি বলো, আমি সেই বর তোমাকে দান করব। এরপর আপনারা শুনবেন শিলাদের কাহিনী। মহাদেব এই কথা বললে শিলাদ বললেন, হে ভগবান, যদি আপনি তুষ্ট হয়ে আমায় বর দিতে ইচ্ছা করেন, তবে আপনার মতন অমর ও অসনীচ পুত্র চাই। মহাদেব তাই হবে বললেন। সেখান থেকে তিনি তখন অদৃশ্য হয়ে গেলেন। এরপর ঋষি নিজের আশ্রমে এলেন। তিনি অন্যান্য ঋষিদের কাছে সব কথা জানালেন ও অন্যান্য ঋষিদের কথা শুনি সেই যজ্ঞ ভূমিতে এলেন। সেখানে তিনি ওই যজ্ঞ ভূমির মাটিকে কর্ষণ করতে লাগলেন। হঠাৎ লাঙ্গুলির ফলায় প্রচন্ড এক তেজ সম্পন্ন শিশুর সন্তান উঠে এলো। হঠাৎ তখন কি হলো? লাঙ্গুলির ফলায় লাগার ফলে এক প্রচন্ড তেজ সম্পন্ন শিশু সন্তান উঠে এলো। সন্তানটি ছিল পুত্র। শিশুটির সূর্যের মতো তেজ। ওই পুত্র সন্তানের তেজ দেখে তাকে রাক্ষস মনে করে। ঋষি কুমার তাকে অগ্রাহ্য করলেন। সং তং দৃষ্টাং তদৎ উদ্ভূতং কুমারং দীপ্তি তেজ সম রাক্ষস অয়মিতি জ্ঞাতা ভয়ান্ন পশুসার। তখন সেই প্রচন্ড তেজ সম্পূর্ণ পুত্র সন্তান তাত তাত বলে দীনভাবে চিৎকার করতে করতে শিলাদের কাছে গেল। কিন্তু শিলাদ ওই পুত্র সন্তানটিকে অভিবাদন জানাতে পারল না। তখন দৈববাণী হলো, হে সংকল্প বংশোদ্ভূত শিলাদ, এটি হলো তোমার অজনীজ পুত্র। ভগবান শিব তোমাকে আগে বর দিয়েছেন, তাকে অভিনন্দন করো। হে দ্বিজ শ্রেষ্ঠ, তোমার এই কুমারের আকন্দ আনন্দকর হওয়াতে এই পুত্রটির নাম, এই পুত্র সন্তানটির নাম হবে নন্দী। নন্দী নামে তিনি অভিহিত হবে। অনন্তর শিলাদ বায়ু কথা নন্দীকে কোলে নিয়ে নিজের ঘরে এলেন। পরে সেই শিশুর চূড়াকরণ ও উপনয়ন কার্য
সম্পূর্ণ করলেন। শুরু হলো শিশুর বিদ্যা শিক্ষা। প্রথমে অঙ্গ পদক্রম, তারপর চারুবেদ, আয়ুর্বেদ, ধনুর্বেদ, মাতৃচরিত, শিক্ষাবিদ্যা, শকুন জ্ঞান, প্রাণী চিকিৎসা, গান্ধর্ব শাস্ত্র, ধর্মশাস্ত্র, ব্যাকরণ, পুরাণ, ইতিহাস, পঞ্চযজ্ঞ, জ্যোতির্বিজ্ঞান, মহামন্ত্র, যোগশাস্ত্র প্রভৃতি পড়লেন। যখন সেই শিশুপুত্রের বয়স 7 বছর হলো, সেই সময় মিত্র ও বরুণ নামে 2 তেজস্বী তপস্বী শিলাধির বাড়িতে আসেন। মহাতপস্বী শিলাদ অত্যন্ত ভক্তি ভরিয়ে তাদের আহ্বান পূর্বক যথোচিত সম্মান জানালেন। নানানভাবে সেই 2 মহান তপস্বীর স্তব করলেন। তারা শিলাদির কাছে এই পুত্র সন্তান, এই যে শিশুপুত্রর মঙ্গল জানতে চাইলেন। পুত্রবৎসল তেজস্বী শিলাদ তখন বললেন, এই গুণ সম্পন্ন পুত্র আমার বংশবর্ধক। এই বলে পুত্রকে বললেন, এই 2 তপস্বীর চরণে প্রণাম জানাও। 2 তপস্বী বালককে আশীর্বাদ করলেন। ধর্মবৃদ্ধি হোক, গুরু সেবার মতি থাকুক এবং সমস্ত মানুষ অক্ষয় হোক। এরপর শিলাদ শিশুপুত্রকে সেখান থেকে সরিয়ে দিলেন। তারপর 2 তপস্বীর কাছে জানতে চাইলেন যে তারা কেন শিশুপুত্রের দীর্ঘায়ু কামনা করলেন না। কিংমর্থং মম পুত্রস্য দীর্ঘায়ু ভাবনি প্রযুক্তিবন্তৈ সম্মোকত নাশীয় মুনিসত্তম। মিত্র বরুণ বললেন, তোমার এই পুত্রর বয়স মাত্র 8 বছর। এই বছরই এর মৃত্যু হবে। এই কথা শুনে শিলাদির অত্যন্ত মনোকষ্ট হল। তিনি 2 মহর্ষির উপযুক্ত সম্মান জানিয়ে বিদায় দিলেন। তারপর শিলাদ কান্নায় ভেঙে পড়লেন। পুত্র তার বাবা শিলাদকে এইরকম কান্নাকাটি করতে দেখে অত্যন্ত দুঃখ পেল। সে শিলাদকে জিজ্ঞাসা করল, হে তাতো, কি জন্য আপনি এত দুঃখ পাচ্ছেন? কেনই বা আপনি এত কাতরভাবে কান্নাকাটি করছেন? আপনার দুঃখ কোথায়? শিলাদ বললেন, হে পুত্র, তুমি এই বছরের মধ্যে দেহত্যাগ করবে। এই কথা 2 সত্যবাদী ও মহান তপস্বীরা বলে গেলেন। এই কারণে যে আমার খুবই কষ্ট হচ্ছে। শিবের কাছে বহু বছর তপস্যার ফলে তোমাকে যে লাভ করেছি, তাই হারাতে কষ্ট পাচ্ছি। এ কথা শুনে শিশুপুত্র নন্দী বলল, পিতা কি দেবতা, কি দানব, কি যম, এরা চাইলেও আমার মৃত্যু হবে না।
আপনি আর কাঁদবেন না। শিলাদ বললেন, হে পুত্র, তুমি কি এমন বিদ্যা ও যোগবিদ্যা লাভ করেছ যে মৃত্যুর হাত থেকে নিস্তার পাবে? শিশুপুত্র নন্দী বললেন, হে পিতা, বিদ্যা ও তপস্যার দ্বারা মৃত্যুঞ্জয় হওয়া যায় না। আমি মহাদেবের অনুগ্রহে মৃত্যুকে জয় করব। মহাদেব ছাড়া অন্য যে আর কোনো উপায় নেই। আমি মহাদেবের আরাধনা করলে তিনি আমার মৃত্যুকে জয় করে দেবেন। শিলাদ তখন বললেন, আমি 1000 বছর তপস্যা করি তবে মহাদেবকে তুষ্ট করতে পেরেছি, তোমাকে পুত্র হিসাবে পেয়েছি। কিন্তু এই 1 বছরের মধ্যে তুমি কিভাবে তপস্যা করবে যাতে তুমি মহাদেবের দেখা পাবে? নন্দী তখন বলল, তপস্যা বা বিদ্যার মাধ্যমে মহাদেবের দেখা পাওয়া যায় না। তার দেখা পাওয়া যায় একমাত্র ভক্তি ও শুদ্ধ মন্ত্রের দ্বারা। ন তাত তপস্যাতে দৃশ্যতে ন চ বিদ্যায়া শুদ্ধেন মনুষা ভক্তা দৃশ্যতে পরমেশ্বর। তাকে কিভাবে লাভ করতে পারবো তা আমি ভালোভাবে জানি। আমি এখন আপনার কাছ থেকে বিদায় নিয়ে মহাদেবের কাছে যাব। হে তাত, আপনি আমায় আনন্দ মনে বিদায় দিন। তাহলে এই যে কথা বলে বিদায় নিলেন শিলাদের কাছ থেকে শিশুপুত্র নন্দী। খুব অল্প সময়ের মধ্যে আমি সফল হয়ে ফিরে আসব। আমার জন্ম যেমন হয়নি তেমনি আমার মৃত্যুও হবে না। আপনি কোনো দুশ্চিন্তা করবেন না। আপনি সাবধানে থাকবেন, আপনার যেন কোনো ক্ষতি না হয়। যদি 1000 মৃত্যু কিংবা 100 কোটি যম ও দণ্ড পাশের মতো অস্ত্র ধরে আমার পিছনে ধাওয়া করে, তবুও তারা আমায় কিছুই করতে পারবে না। তারা আমাকে মারা তো দূরের কথা, আমার শরীরের লোম ব্যথা দিতেও পারবে না। আপনি পরে তা জানতে পারবেন। এই কথা তাহলে কে বলল? ছোট্ট শিশু নন্দী তার পিতা শিলাদকে বললেন। আমি শুদ্ধ মনে শুদ্ধভাবে নিয়ে জল পাশ করি, শতরুদ্রের অধ্যায় জপ করি, ভগবান মহাদেবের কাছে প্রার্থনা করব। এইভাবে আমি মৃত্যু হর বর দাতা পরমদেবকে দর্শন করব। আমি যোগ অবলম্বন করি জপ করব। রুদ্রের ভাবে বিভোর হইতে পারলে মৃত্যু যম কাল কেউই আমার কোনো অনিষ্ট করতে পারবে না। আমাকে বিদায় দিন পিতা, আমি তপস্যায় যাই। এই কথা নন্দী তার পিতাকে বললেন এবং পিতার কাছ থেকে অনুমতি নিতে চাইলেন তপস্যার যাওয়ার জন্য। নন্দী অর্থাৎ পুত্র নন্দীর এইরূপ শুদ্ধ তেজপূর্ণ কথা শুনে তপস্বী শিলাদ অনেক কষ্টে
প্রিয়তম পুত্রকে বিদায় দিলেন। মহাযশা সেই পুত্র নন্দী পিতার চরণে প্রণাম করে। পিতাকে প্রদক্ষিণ পূর্বক মহাদেবের ধ্যান ও জপ করতে করতে পিতার কাছ থেকে বিদায় নিয়ে চললেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন নন্দী অর্থাৎ শিব ভক্ত নন্দী কিভাবে তার জন্ম হলো, কিভাবেই বা তার জন্ম হলো এবং স্বল্পায়ু হওয়া সত্ত্বেও সে কিভাবে বা দীর্ঘায়ু লাভ করবে, এই কথা আপনারা জানতে পারবেন 46তম অধ্যায়। তাহলে শুনতে থাকুন শিবপুরাণ, যেখানে আপনারা 46তম অধ্যায় আপনারা শুনবেন নন্দীর তপস্যা। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন, নিজের কাছের মানুষের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না। শুনতে থাকবেন শিবপুরাণ। এর পরবর্তী অধ্যায় 46তম অধ্যায়, যেখানে আপনারা শুনবেন নন্দীর তপস্যা। শুনতে থাকুন শিবপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিত পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণ। শিবপুরাণের চতুর্থ সংহিতা সনত কুমার সংহিতার 46তম অধ্যায়, অর্থাৎ আপনারা শুনবেন নন্দীর তপস্যা। তাহলে শুনতে থাকুন শিবপুরাণ। সনত কুমার বললেন, নন্দী বাড়ি থেকে বের হলো, তারপর ভুবন নামে এক নদী পেল। ভুবন নদী সর্বলোকের দুঃখজনক এক নদী। নন্দী সেই নদীতে প্রবেশ করল। সেখানে নন্দী এক মনে পরম কারণ রুদ্রের ধ্যানে ডুবে গেল। এইভাবে যখন এক মনে জলে ডুবে কোটি সংখ্যক জপ করি, তখন জটাজূটধারী মহাদেবকে সন্তুষ্ট হয়ে তার কাছে এসে বলল, হে নন্দিন, আমি খুশি হয়েছি, আমি খুবই খুশি হয়েছি, তোমার মঙ্গল হোক। তুমি তোমার ইচ্ছানুযায়ী এই যে বর প্রার্থনা করো। নন্দী অত্যন্ত ভক্তিপূর্ণ মনে মহাদেবকে প্রণাম করল। প্রণতি করে বললেন যে, হে পরম কারণ, আমি আর 1 কোটি জপ করতে চাই। মহাদেবীও তখন বললেন, তথাস্তু বলে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। নন্দী পুনরায় জলের মধ্যে ডুবে ভগবান রুদ্রের ধ্যান করতে লাগল। ক্রমে 1 কোটি জপ সম্পূর্ণ হল। জপ সম্পূর্ণ হলে মহাদেব আবার নন্দীর কাছে এলেন। মহাদেব তখন বললেন, আমি বরদান করতে এসেছি, বলো তুমি কি চাও, বর চাও বলো। উত্তরে নন্দী তখন বললেন যে, আমি চাই, আমি আর একবার 1 কোটি জপ করতে চাই। অর্থাৎ সেই সময় নন্দী আবারও বললেন যে, আমি আবারও 1 কোটি বার জপ করতে চাই। মহাদেব তথাস্তু বলে দেবীকে সঙ্গে নিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। এরপর নন্দী আবার জপ করতে লাগলেন।
সে 1 কোটি জপ করল। এই তৃতীয় 1 কোটি জপ করার সময় করায় তার শরীর থেকে সূর্যের মতো তেজ বের হতে থাকল। মহাদেব তখন তার সকল ভূতগণকে সঙ্গে নিয়ে সেখানে হাজির হলেন। তিনি নিজের হাতে নন্দীকে তুলে ধরলেন এবং তার মাথা উন্নত করলেন। মহাদেব বললেন, হে শিলাদ পুত্র, তোমার তপস্যায় আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। হে ধীমান, তুমি বড় প্রার্থনা করো। অর্থাৎ মহাদেব তখন নন্দীর এই যে তপস্যা দেখে অত্যন্ত সন্তুষ্ট হয়ে বললেন যে তুমি বর প্রার্থনা করো, কি বর চাও। তোমার জপ অত্যন্ত ভালো হয়েছে, এখন তোমার মনের ইচ্ছা করো, তোমার মনের ইচ্ছা প্রকাশ করো। নন্দী তখন বললেন, হে প্রভু, যদি আপনি আমার প্রতি সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে এই বড় দিন যাতে আমি অন্য আরো 1 কোটি বার জপ করতে পারি। মহাদেব বললেন, তোমার আর জপের কি প্রয়োজন? আমি একান্তই তোমার প্রতি যে তুষ্ট হয়েছি। তুমি কি বর চাও তা বলো, তাই দেব। ব্রহ্মলোক, ইন্দ্রলোক, আদিত্যলোক বা রুদ্রলোক, যা ইচ্ছা করো সেই লোকে তুমি যা চাও তাই পাবে। যদি তুমি মোক্ষ লাভ করতে চাও তাও তোমাকে দান করব। মহাদেবের এই কথা শুনে নন্দী তার চরণে নিজের মাথা রাখল। তারপর মহাদেবের স্তব করতে শুরু করল। হে দেবাদিদেব মহাদেব, তোমাকে নমস্কার। তুমি কামের শরীর ধ্বংস হয়েছে, তোমাকে নমস্কার। তুমি কালের দণ্ডকারী, তোমাকে নমস্কার। তোমার 1000 মাথা, 1000 পা, 1000 হাত ও 1000 পদযুগল। তোমার সব দিকেই হাত, সব দিকেই পা, সব দিকেই চোখ, সব দিকেই মুখ ও সব দিকেই কান। তুমি সব দিকে ব্যাপিয়া অবস্থান করেছ। হে অতীন্দ্রিয়, চন্দ্র সূর্য তোমার যে 2 চোখ। তুমি যোগীশ্বর, তুমি পিনাক, শূল, মুগ্ধ ধারণকারী। তোমাকে কেউ জয় করতে পাবে না। তুমি খঙ্গল, গদা, পরশু, মহাধনু, উগ্রদণ্ড ধারণ করে থাকো। তোমাকে নমস্কার। তুমি রুদ্র ও দেবতার অধিপতি। তোমার 1000 চোখ, 1000 হাত। তুমি আদিত্য ও বসুদেবপতি। তুমি স্বর্গলোক ও লোকের প্রতি। তোমাকে নমস্কার। তুমি যোগ গম্য, যোগ পথ। তুমি ধ্যানশীল, ধ্যেয় ও ধ্যানপর ব্যক্তি দ্বারা সংস্থিত। তোমাকে নমস্কার। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে নন্দী স্তব করে মহাদেবকে বলছেন, খঙ্গিন গদিন চৈব পরমেশ্বর ধরায় চ, রথিন চর্মিন চৈব মহেশ্বরায় বৈ নমো।
নমস্ত্রী শূলস্থায় উগ্রদণ্ডধরায় বহ নমো। নমো দেবাধিপতয়ে রুদ্রানাং পতয়ে নমো। তুমি মৃত্যু স্বরূপ, তুমি কাল দণ্ড স্বরূপ, যম স্বরূপ, তোমাকে যে নমস্কার। হে দেবাধিপতি, তুমি দিব্য শরীর ধারণ করে থাকো, তুমি দান সহ যজ্ঞ স্বরূপ, তুমি স্বর্গ ও তুমি জন্মভূমি প্রদান করে থাকো। তুমি বহু নেত্র ও ধর্মরূপী দেবতাদের রক্ষক। তুমি মোক্ষ স্বরূপ, বেণ্য স্বরূপ, উমা, রুদ্র ও নারায়ণ স্বরূপ। তুমি ব্রহ্মমুণ্ড ইন্দ্রযজ্ঞের পরিপন্থী, তোমাকে নমস্কার। তুমি ত্রিপুরা হস্তা, উগ্রচর এবং সকল অশুভ বিনাশকারী। তোমার কপালে চোখ আছে, তুমি ঊর্ধ্বলোকের উৎপাদক এবং মহিষ বাহন যমের সংহর্তা, তোমাকে নমস্কার। তুমি ব্রহ্মার গুরু ও জনক, তুমি কার্তিকের পিতা ও বরদাতা, তুমি মহাহাস্যপূর্বক হল মূষলাস্ত্র দিয়ে সব কিছু বিনাশ করো। তুমি মৃত্যু পাশ ধারণ করে থাকো। তুমি নক্ষত্র ও আলোকের আধার, তুমি গঙ্গাকে বহন করে থাকো। বৃষ তোমার বাহন, তুমি হিমালয়, বিদ্যাহীন বিন্দাগিরি, সুমেরু ও কৈলাস পর্বতে বাস করে থাকো, তোমাকে নমস্কার। তুমি বিষ্ণুর দেহে বাস করছো এবং তার বরদাতা। তুমি সর্বভূত স্বরূপ, চৈতন্য স্বরূপ, সকল প্রাণীদের প্রতি দয়া করে থাকো। তুমি প্রাণীদের অন্তরে বাস করছো এবং তাদের জীবন স্বরূপ, তোমাকে নমস্কার। তুমি বাক্য, তুমি বক্তা, তুমি সূক্ষ্ম শরীর, তোমাকে নমস্কার। তুমি পশুপতি আত্মা ও বীঠ, তোমাকে নমস্কার। তুমি বিষ্ণু ও লোককর্তা প্রজাপতি, তোমাকে নমস্কার। তুমি রাত্রি, তুমি সপ্তর্ষি, তপস্যামান ও তাপী, তুমি বিশুদ্ধ ব্রাহ্মণ ও দুর্বাসা, তোমাকে নমস্কার। তুমি শিল্পী, বিদ্বান ও বিশ্বকর্মা, তোমাকে নমস্কার। তুমি অত্রি, ভৃগু, অঙ্গিরা, পুরহ, পুলস্থ ও তপস্বী, তোমাকে নমস্কার। তুমি ধর্ম, রুচি ও বশিষ্ঠ, তুমি ভূত নাম ও পিশাচপতি, তোমাকে নমস্কার। তুমি কারোর বশ নাও, বদ্ধ নাও, তোমার জরা নাই, মৃত্যু নাই, ক্ষয়ও নাই, তুমি অব্যয়, অপ্রতিহত, তুমি সকল অনাথের গতি, পুণ্যরূপী, তুমি সূক্ষ্ম থেকেও সূক্ষ্ম, সর্বত্রগামী ও মহাত্মা। মহাদেবের স্তব এইভাবে করতে লাগলেন নন্দী। নমস্তে ভগবান ত্রম্বকে, নমস্তে ভগবান শিব,
নমস্তে সর্বলোকেশ নমস্তে সর্ব ভাবন নম দেবাধিপতয়ে ব্রাহ্মণ্যে বায়ুতে নম। হে ভগবান ত্রিলোচন, তোমাকে নমস্কার। হে ভগবান শিব, তোমাকে নমস্কার। হে সর্বভূতেশ্বর, হে সর্বজনক, তোমাকে নমস্কার। হে দেবাধিপতি, তুমি ব্রহ্মা ও বায়ু স্বরূপ, তোমাকে নমস্কার। হে বিশ্বনাথ, বিষ্ণুপদ, দেবপদ, ইন্দ্রপদ আকাঙ্ক্ষা করি না। আমি জন্ম থেকে নিষ্কৃতি চাই। আমি তোমার নিত্য শরণাপন্ন, তুমি প্রসন্ন হও। আমি যোগ বলি তোমার বিভূতি দেখতে চাই। এই বর আমায় প্রদান করো। তুমি আমার পূর্বগতি, হে দেব। আমি যে এই যে তুমি আমার মহৎ আশ্রয়। তুমি যাকে পরিত্যাগ করো তার মৃত্যু নিশ্চয়। আমি এছাড়া অন্য উপায় যে আর দেখি না, এটি পরম সুখ। আমি যেন এই দুস্তর সংসারে তোমাতেই অনুরক্ত থাকতে পারি। হে মহাদেব, এই বর আমাকে প্রদান করুন। সনত কুমার এরপর বললেন, এক মনে অত্যন্ত সকালে বিছানা ত্যাগ করে যে ব্যক্তি এই স্তব পাঠ করে, কিংবা চতুর্দশীতে ব্রাহ্মণ যদি এই স্তব পাঠ করে, তবে সেই ব্যক্তি দেহ ভেদ প্রাপ্ত হয়ে নন্দীশ্বরের সমান হয়। হে দ্বিজ শ্রেষ্ঠ, যে স্তব যে নিত্য শুনে বা অপরকে শোনায়, সে ব্যক্তি অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করে। সেই ব্যক্তি শিবলোকে পুজো পেয়ে থাকে। যে ব্যক্তি প্রতিদিন এই শ্রেষ্ঠ স্তব পাঠ করে এবং সব সময় মহাদেবকে পুজো করে ও তার আরো দান, যজ্ঞ ও তপস্যা কোনো প্রয়োজন হয় না, সেই দ্বিজ শ্রেষ্ঠ গৃহস্থ ও সংসারী হলেও জ্যোতির্তুল্য হয়ে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন এই যে নন্দীর তপস্যা। তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শিবপুরাণ। আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলটি প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন। নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে শিবপুরাণ ভাগ করে নিতে একদমই ভুলে যাবেন না। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। নমস্কার।